কদিন যে লাগবে আমাদের এই রসুনগুলো ভাঙতে। আজকেও চাল কুমড়া রান্না করব, তার জন্য এখানে মাছটা ভিজিয়ে রেখেছি। আজকের চাল কুমড়াটা অনেক বড় ছিল, পুরোটাই আমি রান্না করব কারণ একটাই তরকারি করব, এই জন্য। চাল কুমড়াও তো আমাদের এবছরে অনেকটাই খাওয়া হয়ে গেল। আসলে আমার সেরকম একটা তেল নেই, ভাবছি যতটুকু আছে একটা তরকারি করে এটাই রান্না করব, বিকেলেই আবার তেল চলে আসবে। তো এখানে এই দেখো বাটা মশলা দিতেই মনে ছিল না, আজকে কড়াই ভর্তি হয়ে গিয়েছে সবজিতে। রান্না শেষ, শ্বশুরাব্বু খেয়ে চলে যাচ্ছে মাঠে বিষ দেওয়ার জন্য। এদিকে আমার একটা গাঁদা ফুলের গাছে গাঁদা ফুলও ফুটেছে, আর উঠানটা এর মধ্যে শাশুড়িমা পরিষ্কার করেও ফেলেছে। লেপতে হবে, কিছুদিনের মধ্যে আবার ধান চলে আসবে। তার আগে ভাবছি যে একটু ধনিয়া রোদ্রে দিয়ে নিই, তার জন্য এখানে চট বিছিয়ে দিয়েছি। 1 মণের মতো বিক্রি করার সময় আমরা রেখে দিয়েছিলাম বোনার জন্য, সেটা একটু রোদ্রে দিয়ে আমরা প্যাকেটিং করে রেখে দেবো, কারণ কয়েকদিন তো দেরি আছে ধনিয়া লাগানোর জন্য। এই তো এরপরে বসে পড়েছিলাম রসুন ভাঙার জন্য। তো অনেকক্ষণই রসুন ভেঙে এই তো রেখে দিলাম। আরো কাজ আছে, বাকি কাজ করবো। তো নেক্সট ব্লগ আসছে। আল্লাহ হাফেজ।